এইখানে আমারও জায়গা আছিল, আমরা বিচার পাই নাই, কাড়ি লুজার লইয়েছে। নাম ফারুক মুরাদ। অন্যের ফসলি জমি কেটে বালু উত্তোলন করা হচ্ছে, ফলে সেই জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে সেই জমির উর্বরতা। চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর মুরাদের নেতৃত্বে এক্সকেভেটর দিয়ে অবৈধ কৃষি জমির মাটি কেটে অন্য জমিতে ভরাট করা হচ্ছে। এগুলা আগে তো করছে আওয়ামী লীগের লোকেরা, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো বিএনপির লোকে করে। স্থানীয় ভুক্তভোগী জানায়, করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল মুরাদ জোরপূর্বক নামমাত্র কিছু টাকা দিয়ে প্রথমে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে কৃষি জমির উপরের অংশের মাটি কেটে নিয়ে যান। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। মাটি কাটা হলে কিছুদিন পর আবার শুরু হবে জমির নিচের অংশ দিয়ে উত্তোলনের কাজ, ফলে কৃষি জমি থেকে রূপান্তরিত হবে নদী। এখন তো এগুলা এখানেই লোকজনে কাড়ি লিজার, তারপরে পরবর্তী যে আনের ওই স্কেলার দিয়ে রাত্রেও কাড়ি লিজাব। এগুলা সব জমি আছিল, এইখানে আমারও জায়গা আছিল, আমরা বিচার পাই নাই, কাড়ি লুজার লইয়েছে। এগুলা আগে তো করছে আওয়ামী লীগের লোকেরা, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো বিএনপির লোকে করে। নাম ফারুক মুরাদ। সরেজমিনে দেখা যায়, উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাটাগাং এলাকায় এক্সকেভেটর দিয়ে ৪ থেকে ৫ ফুট গর্ত করে প্রথমে ফসলি জমির উপরের অংশের মাটি কেটে অন্য জমি ভরাট করা হচ্ছে এবং জমির নিচের অংশ দিয়ে উত্তোলন করা হবে বালু। পিকআপ দিয়ে ফসলি জমির উপর মাটি সরানোর কারণে পার্শ্ববর্তী জমিগুলোর ফসল নষ্ট হয়ে যায়। এটা বেচছিলাম তো ফারুক ভাইয়ের কাছে, এবারে টেনে নিশে করতে পারি না, কি করবো। আর এটা তো আগেও কাটে নিছে বালু বিক্রি করে, এখন আমরা যদি না বেচতেন দেন, আপনার জমি যদি বিনিয়োগে কাটে নিয়ে যাবো, তাহলে কিছু করার আছে না। সুবাদে তো সবাই বিক্রি করে এইভাবে। এদিকে মাটি কাটার বিষয়ে সাবেক করেরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক মুরাদ বিষয়টি অস্বীকার করেন। না 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 না, এটা সঠিক কথা না। আমার নাম বিক্রি করতেছে, আমার নাম বিক্রি করলে তো আমি কিছু করার নেই। আমার নাম বিক্রি করছি আর কি, হয়তো তারা বাঁচার জন্য মনে করছে আমি আমার কথা বললে শেষ হয়ে যাবে, এতটুকু। বর্তমান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক জানান, নিজের জমির মাটি কেটে অন্য আরেকটি জমি ভরাট করা হচ্ছে, এখানে পার্শ্ববর্তী যাদের ফসলের ক্ষতি হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তরমুজ খেতালাটা রাস্তা জায়গা লয়ে আগে তরমুজ রূপের আগে আমি বলে রাখছি আমার মাটি আসবে, আমার মাটি আমি যদি ভরাট করি অন্যায় হবে। কৃষি জমি না তো, এগুলো তো সরকারের জন্য ওই যে বালু উত্তোলন যখন হবে এটা বালু কাটি নিবে। ও আচ্ছা, মানে কি আগে থেকে প্রসেসিং করে ফেলছেন? না না, প্রসেসিং না, কে বলছে আপনাকে প্রসেসিং? অন্যদিকে হাজার হাজার ফসলি জমি হারিয়ে দিশাহারা অসহায় কৃষকেরা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার অবগত করা হলেও মিলছে না সমাধান। এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ফসলি জমিগুলো নদীতে বিলীন হয়ে যাবে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরকে বিষয়টি জানানো হলে আইনি পদক্ষেপের আশ্বাস দেন। আচ্ছা, আপনি ভিডিও সহ ছবি থাকলে বিস্তারিত থাকলে দেন, আমি লোক পাঠাবো। আর যদি বক্তব্য লাগে আপনি ইউনিভার্সিটি থেকে নিতে পারেন। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।